চলুন আপনাদের সঙ্গে নিয়ে একটা দিনের জন্য টুক করে ঘুরে চলে আসি দীঘা থেকে। দীঘা নামটি দুটি অক্ষরের হলেও মানুষের মনে এর পরিধি অনেক বড়। পকেটে বেশি টাকা নেই, আবার ঘুরতে যেতেও ইচ্ছে করছে, চলো দীঘা ঘুরে আসি। হাওয়া বদলের দরকার, একদিন কিংবা দুদিনের জন্যে চলো দীঘা যাই। ঘরের কাছাকাছি কোথাও একটা বেড়াতে যেতে চাই, দীঘা তো আছেই, চলো দীঘা যাই। পরিবার, বন্ধু বান্ধব কিংবা বিশেষ বন্ধু সবার সাথেই, বাঙালি কিংবা অবাঙালি সকলের বিশেষ প্রিয় দীঘা। আবার বাইকে করে একদিনে ঘুরে আসার নামও কিন্তু দীঘাই। সমুদ্রের ঢেউয়ের আওয়াজে বিচের মধ্যে বিশেষ প্রিয়জনের হাত ধরে বিচের মধ্যে হাঁটার নামও কিন্তু দীঘা। আর আমরা প্রত্যেক বাঙালি মানেই কিন্তু দীপুদা। দীপুদার মানে নিশ্চয়ই আপনারা জানেন, দীঘা, পুরী, দার্জিলিং, সেখানেও কিন্তু দীঘা রয়েছে সবার প্রথমে। ওই যে বললাম, দীঘা দুটো অক্ষরের ছোট্ট নামটি হলেও এর পরিধি কিন্তু অনেক বড়। দীঘা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এক মনোরম সমুদ্র সৈকত শহর, যা পশ্চিমবঙ্গের পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। পর্যটকেরা এখানে প্রধানত দুটি সৈকত এলাকা দেখতে যান, পুরাতন দীঘা এবং নতুন দীঘা। এখন দীঘায় নতুন সংযোজন হয়েছে জগন্নাথ ধাম। পুরাতন দীঘা ছায়ায় ছায়ায় ভর্তি, গাছের নিচে বসে শান্ত মুহূর্ত কাটানোর জন্য উপযুক্ত, যেখানে নতুন দীঘা খাবারের স্বাদ নেওয়া, কেনাকাটা এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগের জন্য বেশ জনপ্রিয়। দীঘার সৈকত থেকে সাগরের তীরে ধরে ঘোড়ার গাড়ি বা কাঠের গাড়ি ভাড়া করে ঘুরে দেখা যায়। মাঝে মাঝে লাল কাঁকড়াকেও দেখা যায়, যা এখানকার বিশেষ আকর্ষণ। সমুদ্র সৈকত থেকে সূর্যাস্তের দৃশ্য এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। দীঘার ঐতিহাসিক গুরুত্বও আছে, যেখানে 1780 দশক থেকে ইংরেজ শাসকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান ছিল। এই কারণে দীঘাকে পশ্চিমবঙ্গের বাংলার নিজস্ব গোয়া বলা হয়ে থাকে। দীঘায় আসার সময় সমুদ্রে তাজা মাছের বিভিন্ন খাবার উপভোগ করুন, যা এখানকার বিশেষত্ব। ঈদ, পুজোর ছুটিতে ভিড় বেশি থাকে, তাই আগেভাগে পরিকল্পনা করলে মন্দ হয় না। দীঘা ভ্রমণের জন্য 1 বা 2 দিনের প্ল্যান বেশ ভালো কাজ করে। এটি পরিবার, বন্ধুদের সঙ্গে সপ্তাহান্তে বেড়ানোর জন্য আদর্শ গন্তব্য। দুদিনের প্ল্যান থাকলে একদিন ভোরে উঠে চলে যেতে পারেন টোটো ধরে মোহনা। সেখানে গিয়ে দেখে নিতে পারেন সূর্যোদয়, সঙ্গে দেখে নিতে পারেন ট্রলারে করে মাছ ওঠার দৃশ্য। আর সেই মাছ আড়তে গিয়ে আপনি কিনে নিতে পারেন অল্প দামে। মানে আড়তে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, কাঁকড়া অল্প দামেই পেয়ে যাবেন, আমাদের এলাকার থেকে অনেক কম দামে। আর সেখান থেকে তুলে নিয়ে আপনি যে কোনো হোটেলে রান্না করিয়ে নিতে পারেন কিছু টাকা দিয়ে, অথবা কিছু কিছু হোটেলে রান্নার সাজ সরঞ্জামও রাখে, আপনারা চাইলে সেগুলো নিয়েও বানিয়ে ফেলতে পারেন। আবার পুরো দিন হোটেলে বসে না থেকে একটা টোটো নিয়ে ঘুরে নিতে পারেন দীঘার আশেপাশের বিভিন্ন জায়গাগুলো। একদিনেই কিন্তু আপনি দেখে নিতে পারবেন অনেকগুলি জায়গা, আবার কিছু কিছু জায়গায় অনেকটা টাইম কাটিয়েও আসতে পারেন।
আবার বিকেল বা সন্ধ্যার দিকে চলে যেতে পারেন দীঘায় নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দিরে। মন্দিরের আশেপাশে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগবে আপনাদের, সঙ্গে সময় কাটাতে বেশি ভালো লাগবে পদ্মপুকুরের কাছে বসে। শুধু সমুদ্র সৈকত নয়, আপনার আশেপাশটাও বেশ ভালো লাগবে হাঁটাহাঁটি করতে বা টোটোয় করে ঘুরে বেড়াতে, কারণ চারিদিকেই সবুজে সবুজ, দেখতেও বেশ ভালো লাগে আর হাঁটতেও ভালো লাগে ছায়ায় ছায়ায়। হাতে বেশ অনেকটা টাইম নিয়ে জগন্নাথ মন্দিরে যদি যান, হাতে টাইম নিয়ে যাবেন, কারণ জগন্নাথ মন্দির অনেকটা বড় এলাকা জুড়ে অবস্থিত, যেটা দেখতে বা ঘুরে বেড়াতে অনেকটাই টাইম লাগবে আপনাদের। দীঘার সমুদ্র সৈকতে পেয়ে যাবেন কিন্তু অনেক দোকান, যেগুলো থেকে বাজার করতে কিন্তু মন্দ লাগে না। একটু দাম দর করে বাজার করলে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন আপনার পকেট ফ্রেন্ডলি বাজেটে। সমুদ্রে গিয়ে সমুদ্রের ঢেউ গায়ে না লাগালে চলে না, তাই একটা বেলা রেখে দেবেন স্নানের জন্যে। অবশ্যই সেটা টাইম বুঝে করে নেবেন, কারণ জোয়ারের সময় জল অনেক দূর উঠে আসে, তাই এই বোল্ডারের ওপরে বসেই স্নানটা সেরে নিতে হবে। আর নইলে যদি ভাটার সময় বিকেলবেলায় আপনারা স্নান করেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন অনেক দিগন্ত বিস্তৃত বিচ, আর বিচের মধ্যে সুন্দরভাবে স্নান করে নিতে পারবেন। পড়ন্ত বিকেলে সূর্যাস্তের সময় হাত ধরে ঘুরে নিতে পারেন প্রিয়জনের সঙ্গে, তুলেও নিতে পারেন বেশ অনেকগুলো স্মৃতিময় ছবি। আমরা মামেতে একটু ঘুরেই নিচ্ছিলাম, সঙ্গে কয়েকটা স্মৃতি জড়ো করে রাখছিলাম। সন্ধ্যের পর দীঘা হয়ে ওঠে আলোকময়, আরও সুন্দর, আরও আলোকিত। এই সন্ধ্যের পর চারদিকে ঘুরতে বেশ ভালোই লাগে, আর বসে প্রচুর প্রচুর দোকান, যেগুলো নিচেও বসে, আবার পার্মানেন্ট দোকানও রয়েছে। নিচে বসা দোকান থেকে আপনারা দাম দর করে অনেক অনেক কম দামে পেয়ে যেতে পারেন অনেক ভালো ভালো শাঁখের জিনিস, এছাড়া মুক্তোর জিনিস। আরও রয়েছে বিভিন্ন রকম দোকান, যেগুলো দেখে দেখে শেষ করা যাবে না। সঙ্গে রয়েছে ফুচকা, আলু কাবলি, ঝালমুড়ি, আইসক্রিম, সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের চা। আরও রয়েছে সবথেকে আকর্ষণীয় যেগুলি হলো সামুদ্রিক মাছের
দোকান, মানে মাছ ভাজা খাওয়ার দোকান। আপনি দাঁড়িয়ে বিভিন্ন দামের মাছ পাওয়া যায়, যেটা বলবেন সেটা আপনার সামনেই ওনারা ভেজে দেবেন, আর আপনারা সেটা উপভোগ করতে পারেন সমুদ্রের পাড়ে বসে। এখানে রয়েছে মোমোর দোকান, এছাড়াও রয়েছে চিকেনের বিভিন্ন আইটেমের দোকান, যেগুলো আপনারা চাইলে এনারা আপনাদের সামনেই প্রস্তুত করে দেবেন। সমুদ্র সৈকতে রয়েছে পার্মানেন্ট অনেক দোকান, যেগুলো পার্লের দোকান, মানে পার্ল দিয়ে মুক্ত দিয়ে দারুণ দারুণ সব জুয়েলারি পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে ব্যাগের দোকান। তাছাড়া এখান থেকে বেশ অনেক কিছুই পার্লের জিনিসপত্র আমি কেনাকাটা করলাম। আমার মনে হলো বাজারের চলতি মূল্যের থেকে অনেকটা কম দাম এখানে। এছাড়াও বিভিন্ন টাইপের ঝিনুকের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। আর দীঘা অবশ্যই আসবেন, বারবার আসবেন, আমরা যেভাবে বারবার আসি। আর পকেটে অল্প টাকা নিয়েই কিন্তু ঘোরা যায় দীঘা, তো দীঘা মিস করলে চলবে না। আপনাদের জন্য এই ব্লগটি আমি তৈরি করলাম, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদের অনেক 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 ধন্যবাদ।